ভাই সামনে দাঁড়ায়েন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা আচ্ছা ভাই বাড়ির সামনে তো চলে আসলাম, আপনি ব্যাগটা একটু দিয়ে আসেন তো আপনার ভাবির কাছে। বাড়ির ভিতর দিয়ে আসবো? এত বড় বাড়ি আপনার, আর বাড়ির ভিতর যে দিয়ে আসবো, আমার রিক্সা যদি কেউ নিয়ে যায় তখন কি হবে? আরে সমস্যা নাই, তুমি যাও, তোমার রিক্সার খেয়ালটা আমি রাখতেছি, ঠিক আছে? তুমি যাও, কোনো সমস্যা নাই। ভাই এই রিক্সাটা আমি অনেক কষ্ট করে কিনছিলাম, বুঝছেন? অনেক কষ্ট করে পরিবারটা চালাই। আপনি একটু দেখে রাখেন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। এত বড় লোক এই ভাইরা। আচ্ছা যাই, দিয়ে আসি। ভিতরে চলে গেছে না? দাঁড়া, এই তো সুযোগ পাইছি। ভাই ব্যাগ তো নিল না, ওরা বলছে আপনাকে চিনে না। আরে ভাই কই আমার রিক্সা কই? আরে এই জায়গায় তো আমার রিক্সাটা ছিল, কই গেল? আর ভাই কই গেল? ভাই আপনি কই? আল্লাহ আমার রিক্সা কই? এখন আমার কি হবে? ব্যাগের ভিতর কি আছে? ব্যাগের ভিতর শুধু কাপড়। আল্লাহ আমি এখন কার কাছে যাব? শালার কুত্তার বাচ্চাদের আমার রিক্সাটাই বাইসে বাইসে চোখে পড়লো। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ আমি এই অবস্থায় এখন কই যাব, কার কাছে যাব? এ ভাই কি হইছে? ভাই আমি রিক্সা চালাই খাই, একটা লোক আমার রিক্সাটা চুরি করে নিয়ে চলে গিয়েছে। এখন আমি কি করব ভাই আপনি বলেন। কি রিস্কাটা চুরি করে নিয়ে গেছে? কথাটা শুনে আমারও খুব কষ্ট লাগছে। এখন কি আর করার? এখন সবাই শুধু গরিবদের সাথে বাটপারি করে, কিছু করার নাই ভাই। ভাই আমি 500-700 টাকা ইনকাম করে রিক্সাটা চালায়ে, আমার সাথে এরকম করলো কেন? আর কি লোক খুঁজে পেলো না ওরা? দেখো ভাই কিছুই করার নাই, বর্তমানে লোকজন এতই খারাপ, কি আর করবা ভাই বলো? তুমি যদি চাও তোমায় আমি একটা বুদ্ধি দিতে পারি, কাজটা করলে তোমারও ভালো হবে। কি বুদ্ধি ভাই? কি করা লাগবে আমার? তোমার তো রিস্কা চুরি করে নিয়ে গেছে তাই না? তো এই কথা বলে মানুষের কাছ থেকে অনুদান চাবো, যে টাকা দিবে তোমার অর্ধেক আমার অর্ধেক, ভালো হবে, করবা নাকি? ভাই আপনি দেখেন, এতে যদি আমার উপকার হয় তাইলে করেন। তাইলে উঠো, চলো আমার সাথে বাজারের দিকে যাই। এই দোকানে চলেন ভাই। আঙ্কেল এই ছেলেটা অসহায় তো, ওর রিস্কাটা চুরি হয়ে গেছে, ওরে কিছু টাকা দিয়ে সাহায্য করলে ভালো হতো। ওরে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, আপনি ওকে সাহায্য করেন, আল্লাহ আপনার ভালো করবে। দেন আঙ্কেল ওর কাছে টাকা দেন। নেন ভাই, আপনার কাছে টাকা রাখেন, আপনি অনেক ভালো ভাই। হ্যাঁ চল অন্য দোকানে যাই, চল এই দোকানদারের কাছ থেকে টাকা চাই, আয়। চলেন ভাই দোকানের ভিতরে চলেন তাইলে। কি লাগবে ভাই আপনাদের? ভাই এই ছেলেটা অসহায়, ওর রিস্কাটা চুরি হয়ে গেছে, ওরে কিছু দান করেন, তাহলে খুশি হব। ভাই আমার দোকানে তো তেমন বেচা কিনা হয় না, এই নতুন দোকান দিছি কয়েকদিন হলো মাত্র। আসলে ভাই ও একটু বিপদে পড়ছে তো, ওরে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। দেখেন ভাই আমার তো তেমন কোনো ইনকাম নাই, আচ্ছা যা পারছি দিচ্ছি। এই নেন ভাই, এইটা রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই চল। আচ্ছা ভাই চলেন তাইলে। এই দাঁড়া, অনেক টাকাই তো হলো, চল এই দোকানে চল, এই দোকানতে নিয়ে তারপর টাকা ভাগ করবো অনেক। আচ্ছা ভাই দোকানের ভিতরে চলেন তাইলে। ভাই এই ছেলেটা খুব অসহায়, ওর রিস্কাটা চুরি হয়ে গেছে, ওরে কিছু দান করলে খুশি হতাম। আপনাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে, কিছু দান করেন ভাই, দেন ভাই এইদিকে। আচ্ছা ঠিক আছে চল। কত হলো রে? মনে হয় তো 3-4 হাজার টাকার মতো হয়েছে। আচ্ছা তোর প্রতিদিন কত টাকা ইনকাম হইতো রে? ভাই আমার তো 500 টাকা 700 টাকা এরকম হইতো। এখানে তো 3-4 হাজার টাকার মতো হইবো, তো এটা তো ভাগ করতে হবে। আচ্ছা তুই যেহেতু বলছিস তোর 500 টাকা ইনকাম হয়, এই নে তোর 500 টাকা নে আর যা। আর যদি প্রতিদিন এইভাবে টাকা ইনকাম করতে চাস তাহলে চলে আসিস। ভাই 500 টাকা কেন? আপনি বললেন তোর জন্য টাকা তুলবো, তুলে তোরে অর্ধেক টাকা দিব আর আমি অর্ধেক টাকা নিব, কিন্তু এখন আমারে 500 টাকা দিয়ে আপনি সব টাকা নিয়ে নেন কেন? আরে থাম তুই, তোরে যা দিছি তাই নে। আর যদি এরকম ইনকাম করতে চাস কালকে থেকে আমার সাথে চলে আসিস, যা তুই এখন। বর্তমানে বিপদে পড়লে কারোর কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই। আসলে বিপদের সময় কেউই পাশে দাঁড়ায় না, দিন শেষে সবাই নিজের স্বার্থটাই বুঝে।